আসসালামু আলাইকুম। আমি তাসনোভা খান আঁচল। বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। এই প্লেলিস্টে আমরা আমাদের হিউম্যান অ্যানাটমি এর বিভিন্ন বোনস সম্পর্কে ডিটেলসে জানব এবং সেগুলোকে 3D মডেলে দেখব। আজকে আমরা স্ক্যাপুলা নিয়ে আলোচনা করব। স্ক্যাপুলা ইজ আ লার্জ ট্রায়াঙ্গুলার শেপড ফ্ল্যাট বোন। Along with clavicle, it forms pectoral girdle. এটার অন্য নাম শোল্ডার ব্লেড। It lies in the posterolateral aspect of thorax, overlapping 2nd to 7th ribs. এখন আসি anatomical position-এ। The costal surface lies medially and forward. Glenoid cavity lies laterally, slightly upwards and forwards. Coracoid process is directed straight forward, and spinous process is directed posteriorly. এই অ্যানাটমিক্যাল পজিশনে আমরা বুঝতে পারছি এটা লেফট সাইডেড স্ক্যাপুলা। এখন আসি পার্টসে। এটার দুইটা সারফেস আছে, কোস্টাল সারফেস, ডরসাল সারফেস। তিনটা বর্ডার, সুপেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার যার অন্য নাম ভার্টিব্রাল বর্ডার, এবং ল্যাটারাল অর এক্সিলারি বর্ডার। তিনটা অ্যাঙ্গেল আছে, সুপেরিয়র অ্যাঙ্গেল, ইনফেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড ল্যাটারাল অর গ্লেনয়েডাল অ্যাঙ্গেল। এর তিনটা প্রসেস আছে, স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ন প্রসেস অ্যান্ড কোরাকয়েড প্রসেস। এখন আমরা জানবো সারফেস সম্পর্কে। কোস্টাল সারফেস ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। এই কোস্টাল সারফেসের মাঝের ডিপ্রেশনের নাম সাবস্ক্যাপুলার ফসা। এই ফসাতে আমরা তিনটা অবলিক রিজ দেখতে পাই। এই রিজগুলো ডিরেক্টেড থাকে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। এই কোস্টাল সারফেসের মিডিয়াল 2/3 পার্টে সাবস্ক্যাপুলারিস মাসেলের অ্যাটাচমেন্ট হয় এবং এই রিজগুলোতে ইন্ট্রামাসকুলার সেপ্টামের অ্যাটাচমেন্ট হয়। এই ইন্ট্রামাসকুলার সেপ্টাম এই ফসাতে একটা এক্সট্রা সারফেস এরিয়া দেয় যেন এই মাসেলের ম্যাক্সিমাম ফাইবার অ্যাকোমোডেট করতে পারে। এর জন্য সাবস্ক্যাপুলারিস মাসেলকে মাল্টিপিনেট মাসেল বলা হয়। ডরসাল সারফেস। Dorsal surface is convex. It is directed backward and laterally. Dorsal surface একটি স্পাইনাস প্রসেস দিয়ে দুইটা অংশে ভাগ হয়। উপরের অংশ সুপ্রাস্পাইনাস ফসা এবং নিচের অংশ ইনফ্রাস্পাইনাস ফসা। Supraspinous fossa is comparatively smaller than infraspinous fossa. এই সুপ্রাস্পাইনাস ফসাতে অ্যাটাচমেন্ট হয় supraspinalis muscle, medial 2/3 of the supraspinous fossa and medial surface of the স্পাইনের মধ্যে এই মাসেলটা অ্যাটাচড হয়। এখান থেকে এই মাসেলের অরিজিন হয় এবং ইনফ্রাস্পাইনাস ফসা থেকে অরিজিন হয় ইনফ্রাস্পাইনাটাস মাসেলের medial 2/3 along with the ইনফেরিয়র সারফেস অফ স্পাইন থেকে এই মাসেলের অরিজিন হয় এবং ইনফেরিয়র অ্যাঙ্গেলে ল্যাটিসিমাস ডরসি মাসেলের অরিজিন হয়। এখন আসি বর্ডার সম্পর্কে। সুপিরিয়র বর্ডার, ইট ইজ থিন অ্যান্ড শর্টেস্ট। এই সুপিরিয়র বর্ডারের একটা মাসেল অ্যাটাচমেন্ট হয় যার নাম ইনফেরিয়র বেলি অফ ওমোহাইবেট।
এই সুপিরিয়র বর্ডারে কোরাকয়েড প্রসেসের রুটে একটা নচ থাকে যাকে বলা হয় সুপ্রাস্ক্যাপুলার নচ। সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট দিয়ে এই নচটা একটা ফোরামেনে কনভার্ট হয় যার নাম সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। এর মধ্য দিয়ে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এন্টার করে এবং লিগামেন্টের উপর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস পাস করে। এখন আসি ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার ইজ দ্য থিকেস্ট বর্ডার। এর এক্সটেনশন গ্ল্যানয়েড অর ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত। এই গ্ল্যানয়েড ক্যাভিটির নিচে এই ল্যাটারাল বর্ডারে একটা টিউবারকল থাকে যার নাম ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল। এই টিউবারকলে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই মাসেলের অ্যাটাচমেন্ট হয়। এছাড়াও ল্যাটারাল বর্ডারের আপার টু থার্ডে পোস্টেরিয়র অর ডরসাল সারফেসের আপার টু থার্ডে টেরিস মাইনর মাসেলের অরিজিন হয় এবং এর নিচে একটা অবলিক রিজ থাকে। এই রিজের পোস্টেরিয়রলি টেরিস মেজর মাসেলের অরিজিন হয়। এখন আসি মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডার ইজ থিন। এর এক্সটেনশন সুপ্রা অর সুপিরিয়র স্ক্যাপুলার অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত। কোস্টাল সারফেসে এই মিডিয়াল বর্ডারে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলের ইনসারশন হয় এবং ডরসাল সারফেসে অ্যাপেক্স অফ দ্য স্পাইনের উপরে ইনসারশন হয় লিভেটর স্ক্যাপুলি মাসেলের এবং অ্যাপেক্স অফ দ্য স্পাইনের এখানে যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে এখানে ইনসারশন হয় রম্বয়েড মাইনর মাসেলের এবং রেস্ট অফ দ্য বর্ডারে রম্বয়েড মেজর মাসেলের ইনসারশন হয়। তাহলে আমরা এই ল্যাটারাল বর্ডারে মাসেলের অরিজিন দেখতে পাচ্ছি মূলত টর্সাল সারফেসে, কিন্তু মিডিয়াল বর্ডারে আমরা মাসেলের ইনসারশন দেখতে পাই। এখন আসি অ্যাঙ্গেলে। প্রথমে আসি ল্যাটারাল অ্যাঙ্গেল। এর অন্য নাম গ্লেনয়েড অ্যাঙ্গেল। এই ক্যাভিটিতে এই অ্যাঙ্গেল অবস্থান করে। এই ক্যাভিটিটার নাম হচ্ছে গ্লেনয়েডাল ক্যাভিটি। হেড অফ দ্য হিউমারাস এখানে এসে আর্টিকুলেট করে শোল্ডার জয়েন্ট ফর্ম করে। এইভাবে হিউমারাসের হেড আর্টিকুলেট করে শোল্ডার জয়েন্ট ফর্ম করে। গ্লেনয়েড ক্যাভিটি ইজ আ শ্যালো ডিপ্রেশন। এই ক্যাভিটি এর মার্জিন বরাবর গ্লেনয়েডাল ল্যাব্রাম নামক একটা ফাইব্রাস কার্টিলেজ অ্যাটাচড থাকে। তবে এই কার্টিলেজ সুপিরিয়র গ্লেনয়েডাল টিউবারকলে অ্যাটাচড থাকে না এবং এই গ্লেনয়েডাল ল্যাব্রামের চারদিকে একটা ফাইব্রাস ক্যাপসুল অ্যাটাচড হয়। সুপিরিয়রলি এই ক্যাপসুল গ্ল্যানোডাল টিউবারকলকে সুপিরিয়র বা সুপ্রাগ্ল্যানোডাল টিউবারকলকে কভার করে, কিন্তু ইনফিরিয়রলি এটা ইনফ্রাগ্ল্যানোডাল টিউবারকলকে কভার করে না। আর আমরা জানি সুপ্রাগ্ল্যানোডাল টিউবারকলে লং হেড অফ বাইসেপস মাসেলের অরিজিন হয় এবং ইনফ্রাগ্ল্যানোড টিউবারকলে লং হেড অফ ট্রাইসেপস মাসেলের অরিজিন হয়। তাই বলা যেতে পারে লং হেড অফ বাইসেপস মাসেলটি ইন্ট্রাক্যাপসুলার, কিন্তু লং হেড অফ ট্রাইসেপস মাসেলটি এক্সট্রা ক্যাপসুলার। এখন আসি সুপিরিয়র অ্যাঙ্গেলে। এট দ্য জাংশন অফ সুপিরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডারে আমরা সুপিরিয়র অ্যাঙ্গেল পাই। ইট লাইস অপোজিট দি সেকেন্ড রিব। ইনফিরিয়র অ্যাঙ্গেল এট দি জাংশন অফ মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডারে আমরা ইনফিরিয়র অ্যাঙ্গেল পাই। ইট লাইস অপোজিট সেভেন্থ রিব।
ইনফিরিয়র অ্যাঙ্গেলে ল্যাটিসিমাস ডরসি মাসেলের অরিজিন হয়। এখন আসি প্রসেসগুলো সম্পর্কে। দিস ইজ দ্য স্পাইনাস প্রসেস। এর একটা অ্যাপেক্স, একটা বেস যেটা ল্যাটারাল বর্ডার ফর্ম করে, অ্যান্টেরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার থাকে। পোস্টেরিয়র বর্ডার থাকে। এর অ্যান্টেরিয়র বর্ডারে অ্যাটাচমেন্ট হয়। Anterior border is attached with dorsal surface of scapula and the posterior border is free. Posterior border কে স্পাইনের ক্রেস্টও বলা হয়। It is subcutaneous. ক্রেস্টের আপার লিপ, লোয়ার লিপ থাকে। ক্রেস্টের আপার লিপ মিডিয়াল বর্ডার অফ অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কন্টিনিউ করে এবং ক্রেস্টের লোয়ার লিপ ল্যাটারাল বর্ডার অফ অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কন্টিনিউ করে। আপার লিপে লোয়ার মোস্ট ফাইবার অফ ট্র্যাপেজিয়াস মাসেলের ইনসারশন হয় এবং লোয়ার লিপে পোস্টেরিয়র ফাইবার অফ ডেল্টয়েড মাসেলের অরিজিন হয়। এখন আসি অ্যাক্রোমিয়ান প্রসেসে। অ্যাক্রোমিয়ান প্রসেসের একটা টিপ, দুইটা সারফেস, দুইটা বর্ডার থাকে। সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, ল্যাটারাল বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার থাকে। টিপ ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড ইট ইজ ফ্ল্যাটেন্ড। টিপে এই কোরাকয়েড প্রসেস থেকে আসা একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়, এর নাম কোরাকোঅ্যাক্রোমিয়াল লিগামেন্ট। সুপিরিয়র সারফেস ইজ সাবকিউটেনিয়াস। ইনফিরিয়র সারফেসে সাবঅ্যাক্রোমিয়াল বার্সা অ্যাটাচড থাকে। এর ল্যাটারাল লিপ লোয়ার লিপ অফ দি ক্রেস্ট অফ দ্য স্পাইনের সাথে কন্টিনিউ করে এবং মিডিয়াল বর্ডার আপার লিপ অফ দি ক্রেস্ট অফ দ্য স্পাইনের সাথে কন্টিনিউ করে। মিডিয়াল বর্ডারে আমরা একটা আর্টিকুলার সারফেস দেখতে পাই যেটা ক্ল্যাভিকলের সাথে আর্টিকুলেট করে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট ফর্মেশন করে, হুইচ ইজ এ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ক্ল্যাভিকলের ল্যাটারাল এন্ডের সাথে আর্টিকুলেট করে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টটা এইভাবে ফর্ম হয়। ক্ল্যাভিকলের স্ক্যাপুলার ল্যাটারাল বর্ডারে মিডল ফাইবার অফ স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসের ল্যাটারাল বর্ডারে মিডল ফাইবার অফ ডেল্টয়েড মাসেলের অরিজিন হয় এবং অ্যাক্রোমিয়ান প্রসেসের মিডিয়াল বর্ডারে মিডিয়াল ফাইবার্স অফ ট্র্যাপেজয়েড মাসেলের ইনসারশন হয়। এখন আসি কোরাকয়েড প্রসেসে। ইট ইজ এ পিক লাইক স্ট্রাকচার। এর থাকে একটা টিপ, একটা রুট। টিপের মিডিয়ালি কোরাকোব্রাকিয়ালিস মাসেল অ্যাটাচড থাকে, ল্যাটারালি শর্ট হেড অফ বাইসেপস মাসেল অ্যাটাচড থাকে এবং সুপিরিয়র সারফেস এবং অ্যান্টেরিয়র অ্যাডজয়নিং অ্যান্টেরোমিডিয়াল বর্ডারে পেক্টোরালিস মাইনর মাসেল অ্যাটাচড থাকে। এই কোরাকয়েড প্রসেসে কিছু লিগামেন্ট অ্যাটাচড থাকে। কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট,
এই সুপিরিয়র সারফেসের রেস্ট অফ দ্য পার্টে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট এবং পোস্টারোল্যাটারাল বর্ডারে কোরাকো হিউমেরাল লিগামেন্ট অ্যাটাচড থাকে। এখন আসি স্ক্যাপুলার ossification-এ। There are 8 centers of ossification for scapula, among which one primary center is for shaft and another 7 secondary centers থাকে এর ossification-এর জন্য। এখন আমরা 3D skeleton-এ স্ক্যাপুলা দেখব। স্ক্যাপুলা পেক্টোরাল গার্ডুলের বোন, এটা পেছনে থাকে আমাদের বডির। এটা হচ্ছে একটা স্ক্যাপুলা এবং এটা আরেকটা স্ক্যাপুলা। স্ক্যাপুলা হিউমেরাসের সাথে একদিকে গ্লেনয়েড ক্যাভিটি দিয়ে জয়েন্ট ফর্মেশন করে এবং অন্যদিকে এটা ক্ল্যাভিকলের সাথে অ্যাক্রোমিয়াল প্রসেস দিয়ে জয়েন করে। এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকল এবং অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে কানেকশন। If you find the video helpful, then let me know in the comment section and subscribe for more video like this.